Assalamualaikum everyone, welcome back to my channel Bristi's Kitchen। আটা, দুধ আর ডিম দিয়ে অনেক বেশি সহজ আর মজার সকাল বিকেলের একটি নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে, আর এগুলো তৈরি করে নেওয়ার পর নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 10 থেকে 15 দিনের মতো। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে নাস্তাগুলো। নাস্তা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিচ্ছি, সাথে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ লবণ, একটা ডিম দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা কম বেশি করে নেওয়া যাবে এখানে। এবার একটা হ্যান্ড বিটার দিয়ে দুধের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই তো এটা আমার মেশানো হয়ে গিয়েছে। তারপর এখানে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। অনেক টাইমে দেখা যায় হাতের কাছে ময়দা থাকে না, আটা দিয়ে কিন্তু এরকম মজার নাস্তা তৈরি করে নেওয়া যাবে। দুধের সাথে আটা ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশানো হয়ে গেলে তারপর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটার হাতের কাছে না থাকলে 1 টেবিল চামচ পরিমাণ তেলও দেওয়া যাবে। বাটারের সাথে ডোটাকে ভালো করে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট টাইম লাগিয়ে এই ডোটাকে আমি মেখে নেব। এই পর্যায়ে যত ভালো করে মাখবেন তত নাস্তাগুলো অনেক বেশি নরম তুলতুলে আর পারফেক্ট হবে। এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। যে কোনো গরম জায়গায় রেখে দিবেন, এতে করে খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আর 1 থেকে 1.5 ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর ডোটা দেখতেই পাচ্ছেন ফুলে গিয়েছে। এবার ভালো করে আবারও একটু মেখে নেব, এতে করে ভিতরে বাতাসটা বের হয়ে যাবে। মেখে নেওয়ার পর এই ডোটাকে আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি। আটার মধ্যে ডোটাকে আমি মথে নেব আরো 2-1 মিনিটের মতো। তারপর এভাবে করে গোল করে নিয়ে উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে দিলাম। তারপর একটা রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি বড়ও না আবার বেশি ছোটও না, মিডিয়াম করে একটা রুটি বেলে নিতে হবে। এই তো একটা রুটি বেলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। রুটিটা কিন্তু বেশি বড় করে বেলতে হবে না, আর একটু মোটা করে বেলতে হবে। তারপর রুটিটাকে আমি নাস্তা শেপে কেটে নেব। নাস্তা শেপে কেটে নেওয়ার জন্য এখানে একটা চায়ের কাপ নিয়েছি আমি। এই চায়ের কাপ দিয়ে নাস্তাগুলো আমি কেটে নেব। আপনার হাতের কাছে যদি কুকি কাটার থাকে, কুকি কাটার দিয়ে কিন্তু নাস্তাগুলোকে কেটে নিতে পারবেন। না হলে আমার মতো করে এভাবে চায়ের কাপ দিয়ে সবগুলো নাস্তা কেটে নেবেন। এই নাস্তাগুলো কিন্তু তৈরি করতে খুবই সহজ। এই তো এইভাবে করে সবগুলো নাস্তা কেটে নেব গোল গোল করে। নাস্তাগুলো কাটা হয়ে গেলে চাইটের যে বাকি অংশগুলো থাকবে এগুলোকে আবারও ডোর মতো তৈরি করে নেব। তারপর এটাকে আমি রুটি বেলে আবারও নাস্তা তৈরি করে নেব। এবার এই নাস্তাগুলোকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 12 মিনিটের জন্য, এতে করে আরও কিছুটা ফুলে যাবে। আর 10 থেকে 12 মিনিট পর এগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম হবে না, মিডিয়াম টু লো গরম তেলে নাস্তাগুলোকে দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। আর 4 থেকে 5 মিনিট পর এই নাস্তাগুলো তেলের উপরে এমনিতে ভেসে উঠবে, তখন উল্টে দিতে হবে। আর এভাবে উল্টে পাল্টে সবগুলো নাস্তা সুন্দর একটা কালার করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে দেখবেন খুব সুন্দর একটা কালার এসেছে। আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। এই তো নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। নাস্তাগুলো ভাজতে টাইম লেগেছে 10 থেকে 12 মিনিট, তবে আপনার ক্ষেত্রে টাইমটা আরও কম বা বেশিও লাগতে পারে। এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে সবগুলো নাস্তা তেলে ভেজে নেব। সবগুলো নাস্তা তেলে ভেজে নিয়েছি, এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর একটা প্লেটে নিয়েছি আমি চিনির মধ্যে নাস্তাটাকে গড়িয়ে নেব। চাইলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন, না হলে চিনি ছাড়াও খেতে পারেন। চিনি দিয়ে মুড়িয়ে নিলে কি হবে, ছোট বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর একইভাবে সবগুলো নাস্তা চিনির মধ্যে গড়িয়ে নিয়েছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজার দুধ, ডিম আর আটা দিয়ে সকাল বিকেলে নাস্তা। আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।